হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই জেস্ট ব্লগ চ্যানেল। তো গাইস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো গাইস, আজকে আমি দেখাবো যে কেমন কি ওয়েদার, সেটাই আপনাদের দেখাবো। তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে। আর গাইস দেখুন, আমার মা এখন ঝুল ফুল সব ছেড়ে দিয়েছে। ঘরটা কত সুন্দর লাগছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো গাইস চলো। তো গাইস আপনারা দেখুন কত সুন্দর দৃশ্য। দেখুন গাইস, মেঘলা ওয়েদার থাকা না গাইস, পুরো মনটা যেন মৃদুর হয়ে ওঠে। দেখুন গাইস, কলা গাছগুলো হালকা হালকা ছেটে ছেটে দিয়েছে, কত সুন্দর লাগছে না দেখুন। আর এই হচ্ছে আমাদের চলার পথ। তো গাইস আপনারা দেখতে থাকুন। তো গাইস, প্রতিদিনই তো এরকমই হচ্ছে যে সকালে পুরো রোদ, পুরো এখন গরমে পুরো খেতে হাতে চলে আসছে। আর তোমার যখন হচ্ছে মানে বিকেলবেলা হচ্ছে, তখন মানে পুরো একদম মানে বৃষ্টি আসবে মানে তুলে নিয়ে কোথাও ফেলে দেবে এমন কোনো ভাব, ঠিক আছে। কিন্তু বৃষ্টি কালকে এরকম হয়েছিল, কিন্তু বৃষ্টি হয়নি, মেঘলা ওয়েদারই ছিল, ঠিক আছে। তো গাইস দেখুন কত সুন্দর ভিউ। গাইস একটা জিনিস দেখাবো, আপনার ভালো ভালো মজা দেখবেন। তো গাইস আপনারা শুনুন একটু কথাটা, কারণটা আমাকে একটু আসতে বলতে হবে। তো গাইস দেখুন আম কতটা হয়েছে আপনারা দেখুন। গাইস এটা হচ্ছে আমাদের বাড়িওয়ালাদের আম গাছ, ঠিক আছে গাইস। কিন্তু 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 এখানে এই জায়গাটা দেখতে পাচ্ছেন না, এই জায়গাটা একটা আম পর্যন্ত পড়ে না, সব খেয়ে দেবে ওই পাশে। আর তো খায় না, অতটা দেখো না, সব পচে যায় গাইস, আমরা খেতেই পারি না। তো গাইস ঝড় হলেও পড়ে না, জানি না, গাছটা পুরো বাজে গাছ আছে, এই জন্য পড়ে না। সব পড়লে ওই পাশে সব পোকামোকা লেগে সব ওই পাশে পড়ে যায় দেখুন গাইস। তো গাইস চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো গাইস চলো। তো গাইস দেখুন, এখন বাইশে এসেছি, মাছই রান্না করছে দেখুন। ডিম ঝাড়তে ঝাড়তে রান্না করতে দেরি হয়ে গেছে বন্ধুরা। তো গাইস ডিমের ঝোল ভাত করছে গাইস, আমার ডিম মানে প্রিয়। ডিমের ঝোল ভাত হলে আর যদি আলুটা যদি ভালো পড়ে যায় না, একদম মানে বলার মতো না, সেদিনটা আমার ভালো দিন হয়ে যায়। তো গাইস আপনারা দেখুন আমি কোথা দিয়ে পড়তে যাই, আপনারা শুধু জায়গাটা দেখুন। মানে এই পাশে পা দিলে আর আমি এরকম ঘষে যাই বাবা, খালে কিন্তু আমরা পুরো চলে যাবো, পুরো খালে চলে যাবো, পুরো একদম ডোবাটার মধ্যে। দেখুন গাইস এত ইট খোবরার মধ্যে আমি যাই দেখুন। এই দেখুন গাইস, এই জায়গায় একটা ফাঁক মতন আছে, এখান থেকে আমরা চলে যাই দেখুন আপনারা। তো গাইস আমি এখান দিয়ে যাই, এখান দিয়ে গিয়ে ওই পাশে গিয়ে এরম বেঁকে যাই, এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এর পিছনে চলে যাই। তো গাইস দেখুন এখান দিয়ে হচ্ছে ড্রেন, কিন্তু সব ময়লা ফেলা সব গাইস পুরো ভরে দিয়েছে। তো গাইস এটা আগে গাইস ড্রেন ছিল, কিন্তু এখন সব নোংরা ফেলা আবর্জনা হয়ে গেছে। তো গাইস চলো। তো গাইস এই হচ্ছে আমাদের দড়ি দেখুন। এখানে মানে মানে কথাটা হচ্ছে যে দাঁড়াও গাইস একটুখানি 1 সেকেন্ড। গাইস এখানে হচ্ছে মানে আমার মানে ব্যাপারটা আপনার শুনুন। এখানে দড়ি টাঙানো আছে, এর জন্য আমার এখানে দিতে, ওই জন্য সব বাড়িওয়ালার কাছে অপারেশন জানিয়েছে যে তাদের দড়ি কেন দেবে। তো গাইস এটাও ঠিক। আমার বাবা দেখুন এই সাদা সাদা দড়িগুলো কিনে নিয়েছে, বাবা লাগিয়েছে। এবার দেখুন গাইস কত সুন্দর লাগে, সব দিকে আমাদের দেওয়ার জায়গা আছে। আর আমরা যদি দিতে পারি না, তাহলে কিন্তু কেউ কিন্তু লাইট পাবে না, মানে সানরাইজ মানে সূর্য আলোটা পাবে না আর কি। তো দেখুন গাইস এই হচ্ছে আমাদের দড়ি, সাদা সাদা যে দড়িগুলো দেখতে পাচ্ছেন না গাইস, এগুলো সব আমাদের গাইস। এখানে মা গাইস সব কিছু মেলতে দিয়েছে। তো গাইস দেখুন আমার মা এখন এগুলো সব ছিঁড়ে দিচ্ছে, কারণ কি বন্ধুরা ডিমটা এইভাবে একটু একটু করে চিড়ে দিলে কি হয়, মশলাগুলো না ভালো করে ঢোকে, নুনটাও খুব সুন্দর ঢুকে যায়। আর তেলের উপর দিলে না বন্ধুরা ফাটে না অত। গোটা ডিম এইভাবে গোটা ডিম যদি তেলের উপর দেওয়া হয়, তো ডিমটা দিলেই পটপট করে ফেটে মুখে চলে আসে। সেই কারণে আমি এইভাবে একটু একটু করে কেটে নিলে কি হয়, ওটা আর ফাটে না। এখন আমার রান্না হয় না বন্ধুরা, ঘর ঝাড়তে ঝাড়তে
ঘর দর পরিষ্কার করতে করতে দেরি হয়ে গেছে আজকে। তো গাইস মা এখানে রান্না করতে থাকুক আর তারপরে দেখা হচ্ছে পরে। তো গাইস আমি এখন স্নান করতে যাবো। তো গাইস আমি এখন তেলটা মেখে নিচ্ছি। দেখুন বজ্রঘাত করছে, মানে বজ্রঘাত মানে আকাশ গুড়গুড় করছে। আর আমি এখন চান করতে যাবো। তো গাইস আমি এখন বাচ্চাটাকে বের করে নেবো। তো গাইস দেখুন কত সুন্দর হাওয়া হচ্ছে, আপনার নিজের চোখেই দেখুন। তো গাইস স্নান করে আসার পরে দেখা হচ্ছে। তো গাইস আমি এখন দেখুন স্নান করে এসেছি, এবার আমি গাটা মুছে নেবো। তো গাইস খেতে বসার সময় দেখা হচ্ছে। তো গাইস দেখুন পুরো একদম মানে বৃষ্টি বৃষ্টি হবে এমন একটা ভাব। তো গাইস আমি তো বুঝতে পারছি না। তো গাইস দেখুন আমার বাবা এখন চান করে চলে এসেছে। তো গাইস আমি এখন বুঝতে পারছি না যে কি হবে। গাইস একবার গাইস পুরো চড়া রোদ করছে আর একবার তোমার মেঘলা ওয়েদার হয়ে আসছে। বৃষ্টি হবে নাকি হবে না, হবে নাকি হবে না। তো গাইস এটাই হচ্ছে কনফিউশন। তো গাইস দেখুন, তো গাইস দেখুন মা বিষ্ণুটা সুন্দর করে সবকিছু করেছে। তো দেখুন কত সুন্দর লাগছে বিষ্ণুটা। তো গাইস আপনারা সব কিছু লক্ষ্য করেছেন, মাছ মাংস সবকিছু আমি ভিডিও দেখায়। তো গাইস দেখুন কুমড়ো আলুর তরকারি হয়েছে আর ওই পাশে হয়েছে ডিমের তরকারি। তো গাইস আপনার ডিমের তরকারিটা শুধু আবার লুকটা আপনার শুধু দেখুন। তো গাইস আপনারা দেখুন। তো গাইস আমি এখন কুমড়ো আলু তরকারি দিয়ে ভাত খাচ্ছি। ভালো লাগবে মিষ্টি মিষ্টি। মিষ্টি মিষ্টি ভালো লাগছে। তো গাইস দেখা হচ্ছে ডিমের ঝোলের সাথে। তো গাইস দেখুন আমি এখন ভাতটা মাখিয়ে নিয়েছি। গাইস আমার খাওয়ার পালা দেখি কেমন কি হয়েছে কি আপনাদেরকে অবশ্যই জানাবো। গাইস দেখুন ডিসেন্ট হয়েছে রে ডিমের ঝোলের। মাংসের ঝোলের গন্ধ ফেল হয়ে যাবে। গাইস মারাত্মক লেভেলে আছে, গাইস মারাত্মক লেভেলে। গাইস আমার কিছু বলার নেই এখানে। গাইস যদি আমি ডিমটা অনেকদিন পরে খাচ্ছি ওই জন্য মনে এত ভালো লাগছে। সুপার হয়েছে সুপার। তো গাইস না খেলে আপনারা বুঝতে পারবেন না। তো গাইস কারা কারা ঘরে ডিমের ঝোল ভাত খাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। গাইস ফিরে আসছি খাবার পরে। তো গাইস আমি তখন ঘুমিয়ে পড়েছিলাম, এখন উঠেছি। তো গাইস আজকের ব্লগটা এতটাই। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি অন্য কোনো ভিডিও। বাই।